হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 32তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম্পা বৃতম সুখিন ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। এই শ্লোকটি সহজ অর্থ হলো, হে পার্থ, এই ধরনের ধর্মযুদ্ধ নিজে থেকে তোমার সামনে এসেছে, যা স্বর্গের দ্বার উন্মুক্ত করে। এমন সুযোগ লাভ করা ক্ষত্রিয়দের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এর তাৎপর্যটি হলো, অর্জুন মনে করেছিলেন যুদ্ধ করা পাপ, কিন্তু ভগবান বলছেন এই যুদ্ধ তুমি নিজের লোভ, ক্রোধ বা রাজ্য লাভের জন্য করছো না। ধর্ম প্রতিষ্ঠা এবং অন্যায় দূর করার জন্য এই যুদ্ধ তোমার সামনে এসেছে, তাই এটি তোমার জন্য সৌভাগ্যের বিষয়। একজন ক্ষত্রিয়ের জীবনে এর চেয়ে বড় কর্তব্য ও গৌরব আর কিছু হতে পারে না। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে যদৃচ্ছয়া। এর মানে হলো নিজে থেকেই বা অপ্রত্যাশিতভাবে বা বিনা চেষ্টায়। এর তাৎপর্যটি হলো, ভগবান বলতে চেয়েছেন এই যুদ্ধে অর্জুন নিজে সৃষ্টি করেননি। দুর্যোধনের অন্যায়, অধর্ম ও লোভের কারণে এই পরিস্থিতি এসেছে। অতএব এটি অর্জুনের ব্যক্তিগত ইচ্ছার ফল নয়, এটি ধর্ম রক্ষার এক স্বাভাবিক সুযোগ। শ্লোকের এরপর রয়েছে চ উপপন্নম। এর মানে হলো এই সুযোগ নিজে থেকেই তোমার সামনে এসেছে। এর তাৎপর্যটি হলো, মানুষের জীবনে সব সময় এমন সুযোগ আসে না যে সে সত্য ও অন্যায় রক্ষার জন্য নিজের কর্তব্য পালন করতে পারে। অর্জুন সেই বিরল সুযোগ পেয়েছেন। শ্লোকের এরপর রয়েছে স্বর্গদ্বারম অপাবৃতম। এর মানে হলো এই যুদ্ধ স্বর্গের দ্বার উন্মুক্ত করার মতো। এর তাৎপর্যটি হলো, এখানে স্বর্গ বলতে ধর্মময় কর্মের শুভ ফল বোঝানো হয়েছে। ভগবান বোঝাতে চেয়েছেন যদি একজন ক্ষত্রিয় ন্যায় ও ধর্ম রক্ষার জন্য নিষ্কামভাবে যুদ্ধ করেন, তবে তিনি মহান কল্যাণ লাভ করেন। এটি কোনো ব্যক্তিগত লাভের যুদ্ধ নয়, বরং ধর্ম প্রতিষ্ঠার সংগ্রাম। শ্লোকের এরপর রয়েছে সুখিন ক্ষত্রিয়া। এর মানে হলো এমন সুযোগ পাওয়া ক্ষত্রিয়রা সত্যিই ভাগ্যবান। এর তাৎপর্যটি হলো, ক্ষত্রিয়ের প্রধান ধর্ম হলো দুর্বলকে রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। যখন এমন একটি ধর্মযুদ্ধের সুযোগ আসে, তখন তা একজন ক্ষত্রিয়ের জীবনের সর্বোচ্চ গৌরব। শ্লোকের এরপর রয়েছে পার্থ। পার্থ হলো অর্জুনের একটি নাম। এর অর্থ পৃথার বা কুন্তির পুত্র। এর তাৎপর্যটি হলো, ভগবান শ্রীকৃষ্ণ স্নেহ ভরে অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছেন, যাতে তিনি নিজের মহৎ বংশ, চরিত্র ও কর্তব্যের কথা স্মরণ করেন। শ্লোকের সবশেষে রয়েছে লভন্তে যুদ্ধমিদৃশম। এর মানে হলো এই ধরনের ধর্মযুদ্ধ লাভ করা অত্যন্ত বিরল। এর তাৎপর্যটি হলো, সব যুদ্ধ ধর্মযুদ্ধ নয়। ধর্মযুদ্ধের বৈশিষ্ট্য হলো ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্য, অন্যায়ের প্রতিরোধ, ব্যক্তিগত লোভ বা প্রতিশোধের অনুপস্থিতি। কুরুক্ষেত্রের যুদ্ধ এই কারণেই বিশেষ। এই শ্লোকের গভীর শিক্ষাগুলো হলো, প্রথমটি হলো ন্যায়ের জন্য সুযোগ এলে তা গ্রহণ করা উচিত। অন্যায়ের সামনে নীরব থাকা ধর্ম নয়। দ্বিতীয়টি হলো কর্তব্যকে ব্যক্তিগত আসক্তির ঊর্ধ্বে রাখতে হবে। সত্য ও ন্যায়ের প্রশ্নে ব্যক্তিগত সম্পর্ক বাধা হওয়া উচিত নয়। তৃতীয়টি হলো ধর্মসম্মত কাজই প্রকৃত সৌভাগ্য। যে ব্যক্তি ন্যায়ের পথে কাজ করার সুযোগ পায়, সে সত্যিই ভাগ্যবান। চতুর্থটি হলো নিষ্কামভাবে কর্তব্য পালন করতে হবে। কাজের উদ্দেশ্যে যদি ধর্ম ও কল্যাণ হয়, তবে সেই কর্ম মহান হয়ে ওঠে। পঞ্চমটি হলো সাহস ও সততা ধর্মের ভিত্তি। ধর্ম রক্ষার জন্য ভয় ত্যাগ করে সত্যের পক্ষে দাঁড়াতে হবে। এই শ্লোকটির থেকে আমরা তিনটে গুরুত্বপূর্ণ দিক পাই। সেই দিকগুলো হলো, প্রথমটি হলো যদৃচ্ছয়া চোপপন্নম। এর মানে হলো আপনা থেকে যা উপস্থিত হয়েছে। কৃষ্ণ বলছেন এই যুদ্ধের সুযোগ অর্জুনকে চাইতে হয়নি, সুযোগ নিজেই এসে তার দ্বারগোড়ায় দাঁড়িয়েছে। এটা একটি বিশেষ ইঙ্গিত। জীবনের অনেক সুযোগ আসে বিনা চেষ্টায়, সেগুলো অনেক সময় ঈশ্বরের পরিকল্পনার অংশ। এই সুযোগকে কাজে না লাগানো মানে ঈশ্বরের ইচ্ছাকে প্রত্যাখ্যান করা। দ্বিতীয়টি হলো স্বর্গদ্বারম পাবৃতম।
এর মানে হলো স্বর্গের দরজা খোলা। কৃষ্ণ এই যুদ্ধকে বলছেন স্বর্গের দরজা খোলা। প্রাচীন ভারতীয় বিশ্বাসে ক্ষত্রিয় যদি ধর্মযুদ্ধে প্রাণ দেন তাহলে তিনি সরাসরি স্বর্গলাভ করেন। এই যুদ্ধে জিতলেও পৃথিবীতে রাজ্য পাওয়া যাবে, হারলেও স্বর্গ পাওয়া যাবে। কৃষ্ণ বলছেন দুই দিকেই লাভ। এই শ্লোকের স্বর্গের অর্থটি কী? কৃষ্ণ এখানে স্বর্গের কথা বলেছেন। এর দুটো অর্থ হতে পারে। সাধারণ অর্থে মৃত্যুর পর পুণ্যের পরিষ্কার হিসেব স্বর্গলোক, আর গভীর অর্থে ধর্মকর্ম পালনে যে মানসিক প্রশান্তি ও সুখ আসে তাই স্বর্গ। কর্তব্য পালন করলে অন্তরে যে শান্তি আসে সেটাই প্রকৃত স্বর্গের অনুভূতি। যদি শ্লোকটিকে উদাহরণস্বরূপ বুঝি তাহলে ধরুন একজন ক্রীড়াবিদকে অলিম্পিকে খেলার সুযোগ এসেছে, কিন্তু তিনি ভয় পাচ্ছেন। তার কোচ বলছেন, এই সুযোগ নিজে থেকে এসেছে, তুমি চাওনি। এটা তোমার ক্রীড়া জীবনের সেরা মুহূর্ত। সব খেলোয়াড় এই সুযোগ পায় না, যারা পায় তারা খুশি। সেই সুযোগ হাতছাড়া করো না। কৃষ্ণ ঠিক এটাই বলছেন অর্জুনকে। এই শ্লোকটির থেকে আমরা যা শিক্ষণীয় বিষয়গুলো পাই সেগুলো হলো: ধর্ম রক্ষার সুযোগ জীবনের বড় সৌভাগ্য, ন্যায়ের জন্য সংগ্রাম করা মহৎ কর্তব্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয় ধর্মের জন্য কাজ করতে হবে, কর্তব্য পালন করলে প্রকৃত কল্যাণ লাভ হয়, সাহস, সততা ও ধর্মনিষ্ঠাই জীবনের প্রকৃত শক্তি। তাহলে আমরা এই পুরো শ্লোকটির থেকে সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, এই ধর্মযুদ্ধ নিজে থেকে তোমার সামনে এসেছে। এটি ব্যক্তিগত লাভের জন্য নয়, ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। এমন সুযোগ পাওয়া একজন ক্ষত্রিয়ের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাই দ্বিধা না করে নিজের কর্তব্য পালন করো। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল একটি ধর্মযুদ্ধ। এটি অর্জুনের ব্যক্তিগত ইচ্ছায় নয়, পরিস্থিতির কারণে উপস্থিত হয়েছে। ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা একজন ক্ষত্রিয়ের সর্বোচ্চ কর্তব্য। এমন সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়, তাই কর্তব্য থেকে পিছিয়ে আসা উচিত নয়। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে যখন সত্য, ন্যায় ও ধর্ম রক্ষার জন্য সৎভাবে কাজ করার সুযোগ আসে তখন ভয়, মোহ বা ব্যক্তিগত আসক্তির কারণে পিছিয়ে না গিয়ে সাহসের সঙ্গে নিজের ন্যায়সঙ্গত কর্তব্য পালন করা উচিত। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 32তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।